হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আসলাম কি করে হাইব্রিডাইজেশন বের করতে হয় বিভিন্ন মলিকিউলসের, বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডসের। আজকে শিখবো আমরা ডিটারমিনেশন অফ হাইব্রিডাইজেশন মেথড 2। আগের একটা ভিডিওতে আমরা দেখেছি যে বিভিন্ন অর্গানিক মলিকিউলসের সিগমা বন্ধন এবং পাই বন্ধন ক্যালকুলেশনের মাধ্যমে কি করে হাইব্রিডাইজেশন বের করা যায়। যেমন তোমরা দেখেছিলে এই মিথেন মলিকিউলেই 4টে সিগমা বন্ধন ছিল এবং এই 4টে সিগমা বন্ধনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম সেটা হয়েছিল sp3 হাইব্রিডাইজেশন। কিন্তু আজকে যেটা শিখবো সেটা হচ্ছে অন্য একটা মেথড। এই মেথডটা বেশ মজার, জানো তো? দেখো কি করে হয়। প্রথমে কি লিখেছি দেখো, মেথড 2 দেখো, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইনক্লুডিং চার্জ মানে হয়তো তোমার কোন একটা কম্পাউন্ড আছে যেখানে কি পজিটিভ চার্জ থাকতে পারে, নেগেটিভ চার্জ থাকতে পারে। তাহলে আমরা জানতাম যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেই চার্জটা কি করতে হয়, মাইনাস করতে হয়, এবং নেগেটিভ চার্জ থাকলে কি সেটাকে পজিটিভ অ্যাড করতে হয় আর কি। টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন তার মানে কি যোজ্যতা ইলেকট্রন কত হবে। আচ্ছা দেখো, এই টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি 2 থেকে 8-এর মধ্যে হয়, ঠিক আছে, টোটাল আমরা কাউন্ট করবো, আমরা উদাহরণ এক্ষুনি দেখতে পাবো। এই টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি 2 থেকে 8-এর মধ্যে হয় তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে, এবং 2 দিয়ে ভাগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন বলে দেবে। সেম এই ভ্যালেন্স ইলেকট্রন যদি কি 9 থেকে 56-এর মধ্যে হয় তাহলে সেটা আমি 8 দিয়ে ভাগ করব। সেম যদি গ্রেটার দ্যান 56 হয় তাহলে আমরা 18 দিয়ে ভাগ করব। সাধারণত কি এই ধরনের কমপ্লেক্স কম্পাউন্ড আমরা দেখতে পাই না, মানে এত জটিল মানে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে এত বড় কম্পাউন্ড আমাদের দেয় না সিলেবাসে। মেনলি কি থাকে, এইটা আর এইটা বেশি থাকে, এইটা। তাহলে 2 থেকে 8 এবং 9 থেকে 56। দেখা যাক একটা উদাহরণ। তার আগে বিশেষ দ্রষ্টব্য, তোমাদের লোন পেয়ারও বের করতে হয়। তাহলে ভাগফল যেটা পাবো, এই n ভাগফল যেটা পাবো সেই ভাগফল থেকে সারাউন্ডিং অ্যাটম, তার মানে কি তার কেন্দ্রীয় পরমাণু বাদ দিয়ে, মানে যার আমি হাইব্রিডাইজেশন বের করছি তাকে বাদ দিয়ে যেই সমস্ত পরমাণুগুলো রয়েছে সেই সংখ্যাটা বাদ দিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব, লোন পেয়ার পেয়ে যাব। লোন পেয়ার মানে কি বলো, ইলেকট্রন জোড়, তাই না, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আচ্ছা দেখো উদাহরণ দেখো, আমি কি বলেছি, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কার ইনক্লুডিং চার্জ। এখানে কি কোনো চার্জ রয়েছে, কোনো চার্জ নেই। দেখো এটা নিস্তড়িত একটা, না আছে ক্যাটায়ন না আছে অ্যানায়ন, মিথেন পুরো, ঠিক আছে। তাহলে এই কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত বলো, 4টে। তাহলে কার্বনের 4টে ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। সেম ভাবে তুমি হাইড্রোজেনে কত, হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, 1s1, তাহলে 4টে হাইড্রোজেনে কটা হচ্ছে, +4। তার মানে এদের যোগফলটা কত হলো, 8 হলো। তাহলে দেখো 2 থেকে 8-এর মধ্যে যদি হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই দেখো আমি 8কে ভাগ করছি 2 দিয়ে, কত হয়, 4 হয়। ভাগফল 4 পেয়ে গেলাম। 4 মানে কি বলতো, মনে পড়ছে এই মিথেন মলিকিউলে আমরা 4টে সিগমা দেখেছিলাম এবং বলেছিলাম এটা sp3 হাইব্রিডাইজেশন হবে। আজকে দেখো জাস্ট সিম্পল ক্যালকুলেশন, হয়তো তুমি সিগমা এবং পাই বন্ধনের কোনো কনসেপ্ট নেই তোমার মধ্যে, তাহলে শুধু এই ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশনের মাধ্যমে তুমি ডাইরেক্ট হাইব্রিডাইজেশনটা বের করতে পারবে। তাহলে 4 মানে কি sp3 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। এবার হচ্ছে লোন পেয়ারের খেলা, যে লোন পেয়ার কি করে বের করবো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কি করে বের করবে। আমি এক্ষুনি কি বললাম, যে যেটা তুমি ভাগফল পাবে, ভাগফল কত পেয়েছো এখানে, 4 মাইনাস কি বলেছি, সারাউন্ডিং অ্যাটম মানে কি, এই যে আমরা তো হাইব্রিডাইজেশন বের করছি কার্বনের, হাইড্রোজেন তো বের করছি না। তাহলে যটা হাইড্রোজেন আছে সেটাকে বিয়োগ করে দাও, কটা রয়েছে বলো, 4টে, তাহলে 0। আর আমরা জানি মিথেন মলিকিউলে কোনো কি থাকে না, লোন পেয়ার থাকে না। বুঝতে পারলে, এটা তোমরা তাতেই নোট করো, পরবর্তী আমরা আর উদাহরণ দেখবো। এবার আমরা যেটা দেখবো, বাকি উদাহরণ কিছু দেখা যাক, ঠিক আছে। আমরা মোটামুটি নিয়ম একটা শিখে গেছি, খুব মজার একটা নিয়ম। এই নিয়ম থেকে আমরা খুব সহজেই কি করব, ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশনের মাধ্যমে হাইব্রিডাইজেশন খুব সহজেই জাস্ট চুটকি বাজিয়ে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক জলের মধ্যে। তাহলে বলো তো যে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত, 6, দুটো হাইড্রোজেন আছে এক এক করে, তার মানে 2, তাহলে কত হলো এখানে, 8 হলো। তাহলে 8 হলে কত দিয়ে ভাগ করতে হবে, 2 থেকে 8 হলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি 8কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত আসলো, 4 আসলো। তার মানে হাইব্রিডাইজেশনটা কি বলো, sp3 হাইব্রিডাইজেশন। লোন পেয়ার বের করবে,
কি বলেছি, ভাগফল যেটা পেলে ভাগফল মাইনাস সারাউন্ডিং অ্যাটম, তার মানে কি যেই পরমাণু তুমি হাইব্রিডেশন বের করছো, ঠিক আছে, ওই কম্পাউন্ডের ওইটা বাদ দিয়ে যেই পরমাণুগুলো আছে তাদেরকে আমি সারাউন্ডিং অ্যাটম বলছি। তাহলে এখন কটা রয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে -2। দেখো তুমি 2 পেয়ে যাচ্ছ। আর আমরা জানি জলের মধ্যে কি থাকে, দুটো লোন পেয়ার থাকে, ওই খরগোশের কানের মতো। দেখো এটাও জানি যে জলের স্ট্রাকচার জিওমেট্রিটা কি, জিওমেট্রি মানে আমি হাইব্রিডাইজেশনটা যেটা পাচ্ছি sp3 হাইব্রিডাইজেশন, বাট শেপটা কি, অ্যাকর্ডিং টু ভেসপার থিওরি VSEPR থিওরি অনুযায়ী জলের শেপটা কি বলো, ভি শেপ বা অ্যাঙ্গুলার শেপ। দেখো অ্যাঙ্গুলার টাইপের শেপ, এবং লোন পেয়ার দুটো এই যে খরগোশের কানের মতো এইভাবে থাকে, তাই না? তাহলে এখান থেকে আমি কি করছি, দেখো আমি কোনো কিছুই জানি না, তাই না, আমি কোনো কিছুই জানি না, আমি জাস্ট এই মলিকিউলটা জানি, এর ভ্যালেন্স ইলেকট্রন জানি, এই ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশন করেই আমি কি বের করে নিতে পারছি বলো, তার হাইব্রিডাইজেশন এবং লোন পেয়ার খুব সহজে বের করে নিতে পারছি। ঠিক আছে, আর একটা উদাহরণ তোমরা করো, এটা তোমরা তাদের নোট করে নাও। দেখো অ্যামোনিয়াম আয়ন, এটা কিন্তু অ্যামোনিয়া নয়, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এইখানে দেখো এই যে পজিটিভ চার্জ চলে এসছে। তাহলে এতক্ষণ আমরা যে দুটো উদাহরণ দেখলাম মিথেন এবং জল, সেখানে কিন্তু কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ ছিল না, তাই না, নিউট্রাল স্পিসিস ছিল। এখন কিন্তু দেখো এখানে পজিটিভ চার্জ আছে। আর ভালো করে খেয়াল করো, দেখো আমরা কি লিখেছি, যে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইনক্লুডিং চার্জেস, মানে যদি চার্জ থাকে, পজিটিভ চার্জ থাকলে নেগেটিভ করতে হয়, মানে মাইনাস দিয়ে দিতে হয়, মাইনাস করে দিতে হয়, আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটাকে অ্যাড করে নিতে হয় ফর্মুলাতে। ঠিক আছে, তাহলে দেখো নাইট্রোজেনের ভালো বলো ভ্যালেন্স ইলেকট্রন ভালো করে জানো তুমি কত, 5, 4টে হাইড্রোজেন আছে 4, আর পজিটিভ চার্জ কটা রয়েছে, একটাই রয়েছে, তাহলে -1 কত আসলো, 5 আর 4 কত হয় 9, 9 থেকে 1 বদলে কত হয় 8, তাহলে 8কে কত দিয়ে ভাগ করবে তুমি, এবার 2 থেকে 8 এর মধ্যে পেয়ে গেছো, 2 দিয়ে ভাগ করছো, তাহলে কত পেলে 4, তার মানে sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন কেমন দেখতে হয় বলো, টেট্রাহেড্রাল, অ্যাঙ্গেল কত হয় 109 ডিগ্রি 28 মিনিট। এবার দেখো লোন পেয়ার বের করো, ভাগফল কত 4 এসছে, দেখছো তো সব জায়গায় কিন্তু একই নিয়ম, জাস্ট তুমি ক্যালকুলেশন করবে সহজে বেরিয়ে যাবে। সারাউন্ডিং অ্যাটম কত, 4টে হাইড্রোজেন -4। আর তুমি ভালো করেই জানো যে অ্যামোনিয়াম আয়নে কোনো লোন পেয়ারও থাকে না। তাহলে এই রকম ভাবে এই ছোট্ট একটা ট্রিক, তাই না, এই ছোট্ট একটা ট্রিকের কারণে আমরা অনেক কিছু জটিল জটিল স্ট্রাকচার খুব সহজেই নিমিষেই বের করে নিতে পারি। ঠিক আছে, চলো তাড়াতাড়ি নোট করো। চলো এবার আমরা যেটা উদাহরণ দেখব সেটা হচ্ছে NO2 মাইনাস। ঠিক আছে, এই NO2 মাইনাসের খুব সহজেই কিভাবে তুমি হাইব্রিডাইজেশন বের করতে পারবে বা লোন পেয়ার বের করবে, তাই না? তাহলে দেখে নাও, নাইট্রোজেনে আমি জানি কত ভ্যালেন্স ইলেকট্রন বলো, 5, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6, তাই তো, দুটো রয়েছে, তার মানে 6 দুগুনি 12। এখানে একটা কি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ থাকলে কি হয় বলেছিলাম, যোগ করতে হয়, কটা রয়েছে নেগেটিভ চার্জ, একটা রয়েছে, তাহলে +1 কত হয় বলো, 18 হয়, 18। এবার তুমি বলো তো তাহলে কোন রেঞ্জের মধ্যে পড়লো, এই রেঞ্জের মধ্যে পড়লো। তাহলে 9 to 56 কি হয়, আসলে কি হবে, 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে তুমি কত দিয়ে ভাগ করবে বলো, 8 দিয়ে। এই পর্যন্ত ঠিক আছে, সিম্পল ম্যাথমেটিক্স, এখানে কেমিস্ট্রি কিছু নেই। এইবার বিষয় হচ্ছে স্যার আমি তো ভাগফল 2 পেয়ে গেছি 2, ঠিক আছে, কিন্তু এখন যে ভাগ শেষ চলে আসলো, তাহলে এবার কি করব, মাথায় হাত দেবো, জি না, মাথায় হাত দিতে হবে না। তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে 2টা রয়েছে, এই 2টা আবার এই রেঞ্জের মধ্যে পড়ছে নাকি, খুব মজার বিষয়। তুমি ভাগ শেষটা এই রেঞ্জের মধ্যে যদি পাও, তাহলে আবার তাকে এগিয়ে নিয়ে যাও, তার মানে কি এই ভাগ শেষ এখন কত পেয়েছো তুমি বলো, 2 পেয়েছো, 2টা এই রেঞ্জের মধ্যে, তার মধ্যে তুমি আবার 2 দিয়ে ভাগ করবে, তাহলে আবার তুমি 2 দিয়ে ভাগ করো। দেখো এবার কিন্তু তোমার ভাগের কাজ শেষ হয়ে গেছে। তাহলে এবার তুমি বলবে স্যার আমি তো ভাগফল এখানে 2 পেয়েছি, এখানে 1 পেয়েছি, তাহলে হাইব্রিডাইজেশন কোনটা, কিভাবে বলবো? একটু আগে তো একটাই ভাগফল পাচ্ছিলাম, ওটা দেখেই বলে দিচ্ছিলাম কি হাইব্রিডাইজেশন হবে, কিন্তু এখানে কি হবে, এখানে খুব সহজ, কি করবে, এইটাকে আর এটাকে অ্যাড করে দেবে, তাহলে 2 + 1 কত হয়
3 হলে কি হাইব্রিডেশন হবে? sp2, তাই না? sp2 ডাইরেক্ট হয়ে গেল। এখানে আরেকটা মজার জিনিস রয়েছে, কি বলতো? দেখো লোন পেয়ার আমরা বের করেছিলাম কি হবে না, তো যেটা ভাগফল পেয়েছিলাম মাইনাস সারাউন্ডিং অ্যাটম, পার্শ্ববর্তী কি পরমাণু সংখ্যা, আমরা কটা রয়েছে? দুটো অক্সিজেন রয়েছে, 2 1। এটা হচ্ছে সিম্পল ক্যালকুলেশন করে, এটা এতক্ষণ শিখলাম বা শেখালাম তোমাদের, তাই না? এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এইখানে যেখানে তুমি দ্বিতীয়বার আবার ভাগ করলে যে ভাগফলটা পেলে 1 পেয়েছিলে না, এটা ডাইরেক্ট লোন পেয়ারকে ইন্ডিকেট করে। মানে যে সমস্ত এই যে ফর্মুলাগুলো তুমি যখন বের করছো হাইব্রিডাইজেশনটা, যখন দেখবে তোমাকে একাধিকবার ভাগ করতে হচ্ছে, তখন সেকেন্ড টাইম যেটা তুমি ভাগফল পাবে সেটাই হচ্ছে তোমার লোন পেয়ারকে ইন্ডিকেট করে। অথবা তোমার যদি কনফিউশন থাকে তাহলে তুমি ভালো করে বের করে চেক করতে পারো, ঠিক আছে? মানে যে সমস্ত লোন পেয়ারগুলো, মলিকুলসগুলো, কম্পাউন্ডসগুলো রয়েছে। সেকেন্ড কথা, তুমি এইভাবে ফর্মুলা দিয়েও বের করতে পারো, কি না, তো যেটা আমি হাইব্রিড সংখ্যা পেয়েছি, যে সংখ্যাটা তুমি পেয়েছো ভাগফল মাইনাস সারাউন্ডিং অ্যাটম ডিরেক্ট পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা করব, দেখো তোমরা এটা তাড়াতাড়ি লিখে নাও। দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে NO2 ডট। NO2 ডট মানে কি বলতো? এই ডট মানে কি বোঝায়? ডট মানে কিন্তু লোন পেয়ার বোঝায় না, ভালো করে মনে রাখবে। দুটো ইলেকট্রন কি বোঝায়? লোন পেয়ার বোঝায়। আর একটা ইলেকট্রন কি বোঝায় বলো তো? র্যাডিক্যাল। র্যাডিক্যাল বোঝায় সবসময়, ঠিক আছে? দেখো তাহলে নাইট্রোজেনে কটা? 5টা ইলেকট্রন। অক্সিজেনে কটা বলো তো? 12টা। তাহলে কটা হচ্ছে? 17টা। 17টা কোন রেঞ্জের মধ্যে পড়ছে? এই রেঞ্জের মধ্যে পড়ছে। তাহলে 17কে ভাগ করো 8 দিয়ে। এই যে ভাগ শেষ কত আসলে এখন? ভাগ শেষ 1। এইবার তো তুমি বলবে স্যার একটু আগে তো আপনি ভাগ শেষ কত পেয়েছিলেন? 2 পেয়েছিলেন, এই 2টা এই রেঞ্জের মধ্যে ছিল বলে আমি আবার 2 দিয়ে ভাগ করেছিলাম, কিন্তু এখন তো আমার ভাগ শেষ 1, এই রেঞ্জের মধ্যে তো কোথাও ম্যাচ করছে না। তাহলে আমি এবার কি করব? আবার কি মাথায় হাত দেবো? না, মাথায় তোমাকে আর হাত দিতে হবে না। কারণ কি বলতো, একটু আগে আমি অ্যান্সারটা অলরেডি বলে দিয়েছি, কি যে একটা ইলেকট্রন আমরা যদি কখনো দেখতে পাই তাহলে সেটাকে আমি কি বলি? র্যাডিক্যাল বলি। তার মানে তোমার এই কম্পাউন্ডটাই, এই যে এই একটা হচ্ছে র্যাডিক্যালকে নির্দেশ করছে, বুঝলে? কেমন এই স্ট্রাকচার হবে? তাহলে এস কি হলো? আমরা কি বলেছি? এটা আর এটা যোগ করে কত আসবে? 3 আসবে। তার মানে sp2 হাইব্রিডাইজেশন। স্ট্রাকচারটা কেমন? এই যে র্যাডিক্যাল, দেখো একটা র্যাডিক্যাল, এটা কি একটা অসমযোজী বন্ধনের মাধ্যমে অক্সিজেনের অষ্টক পূর্তি হচ্ছে, নাইট্রোজেন তার লোন পেটা দিয়ে দিচ্ছে, আর এখানে কি একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, আর এখানে এই র্যাডিক্যালটা এভাবে থাকে। অ্যাকচুয়ালি এই যে দেখছো না NO2 ডট, এটা এভাবে এক্সিস্ট করে না, এটা অ্যাকচুয়ালি ডাইমার হিসেবে এক্সিস্ট করে। কি না তো? N2O4, এটা হচ্ছে ডাইমার, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত থাক। মোটামুটি আমরা যে হাইব্রিডেশন বের করার যে বিভিন্ন মেথডস রয়েছে, তার মধ্যে আমরা প্রথম মেথড দেখেছিলাম অর্গানিক মলিকিউলসের কী করে হাইব্রিডেশন বের করতে হয়, সেটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আর আজকে যেটা সবথেকে মজার বিষয়, যে বিভিন্ন ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বিভিন্ন কম্পাউন্ডে হাইব্রিডেশন খুব সহজে বের করতে পারি, ঠিক আছে? চলো টাটা।